হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এএনএম জিএনএম 2024 অ্যাডমিশন প্রসেস নিয়ে। তো কাউন্সেলিং নোটিশ আজকেই দেওয়া হবে। কি করে তোমরা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে, আর এএনএম জিএনএম 2024 কাউন্সেলিং প্রসেসগুলো বলবো স্টেপ বাই স্টেপ। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, এরকম নার্সিং নিয়ে খুঁটিনাটি সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে হচ্ছে 26শে অক্টোবর। আজকে কিন্তু তোমাদের হাইলি চান্স রয়েছে কাউন্সেলিং নোটিশটা দিয়ে দেওয়া। যদিও বা যদি আজকে না দেয়, 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং নোটিশটা দিয়ে দিবে। এর চেয়ে বেশি কিন্তু দেরি করবে না। তো এই গেল প্রথম কোশ্চেন। তারপরে দেখে নেব এএনএম জিএনএম কাউন্সেলিংয়ের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ। সেম এরমভাবেই একটা নোটিশ বেরোবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে শিডিউল অফ কাউন্সেলিং ফর এএনএম জিএনএম 2024। নিচের দিকে দেখো স্টেপগুলো রয়েছে। প্রথমেই দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন। আর এই রেজিস্ট্রেশন কারা কারা করতে পারবে? যে সকল ক্যান্ডিডেটরা এএনএম জিএনএম 2024-এর এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলে, তারা সকলেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। রেজিস্ট্রেশনটা করার পরে পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, একটা রেজিস্ট্রেশন ফি। সেটা নোটিশের মাধ্যমে বলে দেবে কত টাকা পে করতে হবে। তারপর চয়েস ফিলিং করতে হবে। তো এই তিনটেরই কিন্তু ডেট এখানে দিয়ে দেবে। যেহেতু এখনও দেয়নি, এটা ব্ল্যাঙ্ক রেখেছি আমি, খুব শীঘ্রই এটা দিয়ে দেবে। তারপরে 2 নম্বর স্টেপ হচ্ছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং। তো চয়েস ফিলিং করতে হবে, সাথে কিন্তু চয়েসটাকে লকিং করতে হবে, সেটারও একটা ডেট দিয়ে দেবে। তারপরের প্রসেসে চলে আসছি, ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো ফার্স্ট রাউন্ডের কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরোবে। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরোবে। তারপর কি করতে হবে? 4 নম্বর স্টেপ বলে দিয়েছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি। পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেটাও নোটিশের মাধ্যমে বলে দেবে কত টাকা কাটাতে হবে। তারপরে কিন্তু রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অ্যান্ড অ্যাডমিশান। যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিনই কিন্তু অ্যাডমিশান হবে। এখানে একটা জিনিস বলে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দ্য টাইমিং অ্যান্ড ডিটেইল রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশান। অ্যাডমিশনের জন্য যে ইনস্টিটিউটে যেতে বলেছে এবং যে টাইমে যেতে বলেছে অবশ্যই কিন্তু যেতে হবে। এখানে কিন্তু ডেটটা আর টাইমটা লিখে দেওয়া থাকবে। তো এই হলো একটা স্টেপের অ্যাডমিশান। তারপরে চলে আসছি, ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশান কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। প্রথমে অ্যালোটেড হয়ে যাওয়ার পরে যতগুলো ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে, তারপর যে সকল সিট বেঁচে থাকবে সেগুলোর জন্য কিন্তু সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে। সেটার ডেট এখানে দিয়ে দেওয়া হবে এই নোটিশেই। তারপর সেম প্রসেস অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান। সেম সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরের রাউন্ড শুরু হবে মক আপ রাউন্ড। তো পেমেন্ট করতে হবে মক আপ রাউন্ডের জন্য এবং চয়েস ফিলিং করতে হবে আবার। তারপর চয়েস ফিলিং করার পর চয়েস লকিং করতে হবে। তারপর মক আপ রাউন্ডের রেজাল্ট দেবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তারপর সেম প্রসেস, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশনটা হবে। তো এই তিনটে প্রসেসে তোমাদের কিন্তু এএনএম জিএনএম 2024-এর অ্যাডমিশনটা হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই সেম নোটিফিকেশান তোমাদের আসবে, শুধু ডেটগুলো ইনক্লুডিং করা থাকবে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার, একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।